আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে নারকেল দিয়ে ছোলার ডালের একটি দুর্দান্ত রেসিপি। তাই জন্য এখানে একটা নারকেলকে আমি প্রথমে নারকেলের শাঁসগুলোকে বার করে নিচ্ছি কুড়ে। ঠিক এইভাবে নারকেলটাকে আমি কুড়নির সাহায্যে কুড়ে নিয়েছি। এরপরে ছোলার ডালটা আমি রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম আর সকালে রান্না করছি। আপনাদের হাতে সময় কম থাকলে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যাবে, বা 4 থেকে 5 ঘন্টা, যার হাতে যেমন সময়। এবার রান্নার জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যেতে এতে তেজপাতা, গোটা জিরে ও একটা কাঁচা লঙ্কা চিরা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজের কালারটা দেখতেই পাচ্ছেন কেমন নাড়তে নাড়তে চেঞ্জ হয়ে আসছে। যখন একটু বাদামি কালার পেঁয়াজের কালারটা হয়ে গেছে তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ চলে যাচ্ছে। আদা রসুনটা দেওয়ার নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে অল্প করে এতে দিয়ে দিলাম পানিটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তাই কিছুক্ষণ ছাড়া অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এর মধ্যে থেকে পুরোপুরি তেলটা ছেড়ে গিয়েছে। যেই নারকেল ছেড়ে যাওয়ার পরে যেই নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম সেই নারকেলটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার মধ্যেও নারকেলটা খুব ভালো করে মিশে যায়। আর এতে দিয়ে দিলাম অল্প করে পানিটা দিয়ে নারকেলটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। নারকেলটা দিয়ে কিছুক্ষণ কষার পর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, যাতে ডালটার কালারটা খুব সুন্দর আসে। তাই জন্য মির্চটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে যেই ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভিজোতেই কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। তাই ভিজানো ছোলাটা এবারে নারকেলের মধ্যে দিয়ে দেবো। সবগুলো ছোলার ডালটা এর মধ্যে দিয়ে এবারে খুব সুন্দর করে একটু কিছুক্ষণ ছাড়া করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। প্রায় কষতে কষতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। তাই আমি অল্প করে পানি দিয়ে এই নারকেল আর ছোলার ডালটাকে একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ 5 মিনিট কষানোর পর এতে দিয়ে দিলাম ভাজা মশলা, যেমন হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে খুব সুন্দর করে আবারও 2 থেকে 4 মিনিটের মতো কষিয়ে নেব। তারপরে এতে সবগুলো একসাথে ভালো করে সেদ্ধর জন্য পরিমাণ মতো দিয়ে দেবো পানি। এই দেখুন কষতে কষতে ছোলার ডালের কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে। আপনারা চাইলে একটু কম নারকেলই দিতে পারেন, আমি এখানে পুরো নারকেলটাই দিয়ে দিয়েছি। কম নারকেল দিলেও স্বাদটা খুবই ভালো হবে। আমাদের বাড়িতে নারকেল পছন্দ করে বলে তাই একটু বেশি নারকেলটা দিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি, দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 6 থেকে 8 মিনিটের মতো। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। পানিটা পুরোপুরি ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর ডালটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন পানিটা ফুটে গিয়েছে, ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এতে এবারে দিয়ে দেবো, ওপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা দিয়েও 2 মিনিটের মতো নাড়াচাড়ার পর এটাকে আমি নামিয়ে নেব। রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন একবার কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি লেগে থাকে তাহলে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।